হ্যালো ফুটবল ফ্যান্স, আপনাদের নিশ্চয়ই সেই 90-এর দশকের ব্রাজিলের নাম্বার 9 রোনালদো ফেনোমেনন তার কথা আপনাদের মনে আছে এবং মনে থাকারই কথা। কারণ বিশ্ব ফুটবলের ইতিহাসে তার মতো দক্ষ এবং তার মতো ক্ষিপ্র নাম্বার 9 আমরা আজও পাইনি। রোনালদো ফেনোমেনন তার কথা বলার আগে একটা গল্প আপনাদের সাথে বলতে চাই। সেটা হচ্ছে 2002 সালের যে বিশ্বকাপটা হয়েছিল, সেই বিশ্বকাপের কথাটা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। সেই বিশ্বকাপে আমরা জানি জার্মান একটা অদম্য দল ছিল, একটা অপ্রতিরোধ্য দল ছিল। সেই অপ্রতিরোধ্য জার্মানির গোলকিপার ছিল অলিভার কান। নিশ্চয় আপনাদের মনে আছে অলিভার কানের কথা। এই অলিভার কান পুরো বিশ্বকাপ চলাকালীন একটা গোলও কিন্তু গোলবারে ঢুকতে দেয়নি। তিনি এতই অপ্রতিরোধ্য হয়ে গেছিলেন যে গোলবারের ভেতরে অলিভার কানকে বিট করে একটা গোল কোনো দলই ঢুকাতে পারেনি। সেই অপ্রতিরোধ্য জার্মান টিম সঙ্গত কারণেই বিশ্বকাপ ফাইনালে উঠেছিল এবং ফাইনালে জার্মান টিমের অপোনেন্ট টিম অর্থাৎ জার্মানের প্রতিপক্ষ ছিল সেই সময়কার ব্রাজিল কিন্তু সেই সময় মোটামুটি তারকায় ঠাসা একটা দল। সেই দলে রিভালদো ছিল, কার্লোস ছিল, কাফু ছিল এবং রোনালদো তো অবসম্ভাবীভাবেই ছিল। তো সেই সময় ব্রাজিল দর্শকদের মনে একটা ভয়, অলিভার কান তিনি এত অপ্রতিরোধ্য হয়ে গেছেন, তাকে বিট করা সম্ভব হচ্ছে না সেই বিশ্বকাপে। তো সেই অলিভার কানকে কিভাবে ব্রাজিল বিট করবে, এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা তো জানি বাংলাদেশে দুই শ্রেণীর ফ্যান আছে, একটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে ব্রাজিল। সঙ্গত কারণে আর্জেন্টিনার যত ফ্যান তারা কিন্তু জার্মানিকে সাপোর্ট করেছে, আর ব্রাজিলের দর্শকরা বুক বেঁধেছে আশায় যে ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপা তাদের ঘরে তুলবে। এবং তাদের সবচেয়ে বড় ভরসা ছিল কিন্তু ওই রোনালদো ফেনোমেনন। যথারীতি ম্যাচ শুরু হলো এবং জার্মান একের পর এক আক্রমণ শানাতে লাগলো। আমার নিজের চোখে দেখা, সে সময় আমার বয়স খুব বেশি হয়নি, কিন্তু যতটুকু হয়েছে আমি ফুটবল বুঝতে শিখেছি এবং প্লেয়ারদের স্কিল সম্পর্কে আমার ধারণা চলে এসছে সেই সময়। তো আমি খেলা দেখতে বসেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার ফ্যান হলেও সেই বিশ্বকাপে কিন্তু আমি রোনালদোর একজন ভক্ত ছিলাম এবং আমি চাচ্ছিলাম যে ব্রাজিল কাপ নিক। তো ম্যাচ শুরু হওয়ার পরপরই জার্মান একের পর এক আক্রমণ শানাতে লাগলো এবং ব্রাজিলের ডিফেন্ডারদের এক প্রকার কোণঠাসা করে ফেলেছিল। তো এভাবে ম্যাচ চলতে চলতে এই বুঝি জার্মান গোল দিয়ে ফেলে, এই বুঝি জার্মান 1-0 2-0 লিড নিয়ে এই ম্যাচটা নিজেদের করে নেয়। তো এমন সময় মাঝমাঠ থেকে সেই রোনালদো ফেনোমেনন তিনি একটা বল পেলেন এবং বল নিয়ে তার সে কি ভোদৌড়! এক দৌড়ে তিনি 3জন ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে চলে আসলেন অলিভার কানের সামনে। তার সামনে শুধু অলিভার কান। তো কান তখন একটা বিরাট বড় প্রতিমূর্তি, কানকে বিট করা সম্ভব হচ্ছে না। এই বিশ্বকাপের মতো মঞ্চে অলিভার কান অপ্রতিরোধ্য। তখনই রোনালদো ফেনোমেনন তার পায়ের জাদু দেখালেন। তিনি অলিভার কানকে মোটেও সময় দিলেন না। অলিভার কানকে হালকা ড্রিবলিং এর মাধ্যমে তিনি বলটা কোনাকুনিভাবে গোলের ভেতর ঢুকিয়ে দিলেন এবং পুরো দেশ জুড়ে, বাংলাদেশ জুড়ে সে সময় চিৎকার উঠেছিল গোল বলে। সেই রোনালদো ফেনোমেনন তার পরপরই কিন্তু আরেকটা গোল ঢুকিয়ে দিয়েছিল ওই জার্মানির জালে এবং অলিভার কানকে বিশ্বকাপে কেউ বিট করতে না পারা অলিভার কানকে কিন্তু সেই রোনালদো ফেনোমেননই সেই বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল। অপ্রতিরোধ্য রোনালদো ফেনোমেনন এবং অপ্রতিরোধ্য কানের মধ্যে এই লড়াইয়ে সেবার কিন্তু সেই নাম্বার 9 ব্রাজিলের রোনালদো তিনি কিন্তু জিতে গিয়েছিলেন। এবং সত্যি কথা বলতে কি, এই গোলে রোনালদো যাদের ফেভারিট না এমন লোক রোনালদোকে বাহবা দিয়েছিল, কারণ এই গোল দুটো অসম্ভব সুন্দর ছিল, চোখে দেখার মতো। তো এতক্ষণ রোনালদো ফেনোমেননের গল্প করলাম কারণ ব্রাজিল টিম এখন অত্যন্ত নিম্নমানের ফুটবল খেলছে। ব্রাজিল টিম তাদের হেক্সা মিশন কমপ্লিট করবে বলে অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। তারা একের পর এক কোচ বদল করছে, তারা একের পর এক প্লেয়ার বদল করছে, কিন্তু কেউ আর রোনালদো ফেনোমেননের মতো উঠে আসছে না। তারা আশায় বুক বেঁধেছিল নেইমার জুনিয়রকে, কিন্তু ইনজুরির করাল গ্রাসে নেইমারের মতো প্রতিভাকে শেষ করে দিয়েছে। তো এই মুহূর্তে রোনালদো ফেনোমেননের কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে সেই রোনালদো কিন্তু ব্রাজিল টিমে আবার ফিরে আসছে। হ্যাঁ, ফিরে আসছে প্লেয়ার হিসাবে নয়, কিন্তু ফিরে আসছে ব্রাজিলের ম্যানেজার হিসাবে, ব্রাজিল মূল দলের বা ব্রাজিল জাতীয় দলের ম্যানেজার হিসাবে। এবং রোনালদো ফেনোমেনন তিনি কোচ হিসাবে আনতে চাচ্ছেন বার্সেলোনার কিংবদন্তি কোচ পেপ গার্দিওলাকে। তো রোনালদো যদি আবার তার সেই জাদুর কাঠি ছোঁয়া এই ব্রাজিল দলে স্পর্শ করাতে পারে, তবে ব্রাজিলের হেক্সা মিশন হয়তো 26 সালে পূর্ণ হয়ে গেলেও যেতে পারে। অসম্ভব কিছু না, কারণ ফেনোমেনন জাদু
আমরা দেখেছি সেই 2002 সালে, তার আগেও অনেক জাদু দেখেছি রোনালদোর পায়ে। তো আশা করি রোনালদো ব্রাজিলকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে এবং প্লেয়ার হিসাবে তিনি যেটা অর্জন করেছিলেন, কোচ হিসাবেও তার অর্জন তার চাইতে অনেক উপরে যাবে। ব্রাজিলের রাইভাল হিসাবেও আমি চাই রোনালদোর ছোঁয়ায় ব্রাজিল ঘুরে দাঁড়াক এবং তাদের হেক্সা মিশন কমপ্লিট করুক। ধন্যবাদ সবাইকে। রোনালদো ফেনোমেননের জন্য অগ্রিম শুভকামনা এবং বিশ্বে আরও রোনালদো ফেনোমেনন জন্ম নেক এই আশা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।